দেশের বৃহত্তম প্রকাশনা বিভাগ দেশীয় প্রকাশন কর্তৃক আয়োজিত সারা বাংলাদেশের বাছাইকৃত লেখকের প্রথম প্রকাশনা এবং লেখক সম্বর্ধনা অনুষ্ঠানে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান আজম ওবায়দুল্লাহ ভাই, মুস্তাফা মনোয়ার, মনিরুল ইসলাম ইয়াসিন ভাই সহ যারা আজকের এই প্রকাশনায় যুক্ত রয়েছেন সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে মহান আল্লাহর দরবারে শুকর আদায় করছি, যিনি আমাকে এই প্রথম আমার লেখা দিন প্রতিষ্ঠার সংস্কৃতির ভূমিকা বইটি প্রকাশ করার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহর কাছে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি প্রথমে যেটা বলতে চাচ্ছি সেটা হলো মূলত আমার লেখালেখি স্কুল জীবন থেকেই, কবিতা অন্য লেখা স্কুল জীবন থেকে লেখালেখি সেই লেখাগুলো আছে এবং ইসলামী সঙ্গীত সেটাও চলছে, অনেকগুলো সঙ্গীত ইতিমধ্যে রিলিজ হয়েছে। তো আজকে আমার যে বইটি প্রকাশ হবে সেটা হলো দিন প্রতিষ্ঠায় সংস্কৃতির ভূমিকা। তো মূলত এই বইটি লেখার উদ্দেশ্য হয়েছে যেহেতু ঢাকা জেলা সংস্কৃতি বিভাগের একটি দায়িত্ব আমার আছে, তো অনেকে সংস্কৃতি এই গুরুত্বটি বুঝে না যে দিন প্রতিষ্ঠায় সংস্কৃতির যে একটা গুরুত্ব রয়েছে, ভূমিকা রয়েছে। অনেকে মূল সংগঠনে কাজ করে, আমাদের দায়িত্বশীল ভাইরা যারা আন্দোলন করে, সংগঠন করেন, কিন্তু সংস্কৃতির গুরুত্ব বুঝে না। তো মূলত সেখান থেকেই যে একটা উদ্দীপনা জাগে যে কীভাবে তাদেরকে বোঝানো যায়, যে তাদেরকে বোঝানোর জন্যই মূলত আমার লেখা যে দিন প্রতিষ্ঠায় যারা বক্তব্য দেয়, বক্তব্যের মাঝে অনেকে ঘুমিয়ে পড়ে, সেই বক্তব্যের মাঝে একটি ইসলামী সঙ্গীত, একটি কবিতা, একটি গজল কিন্তু সেই মানুষকে, সংগঠনের কর্মীদেরকে জাগিয়ে তোলে। তো মূলত সেখান থেকেই আমার প্রেরণা যে এই ভাইদেরকে যদি সংস্কৃতির গুরুত্ব বোঝানো যায় লেখালেখির মাধ্যমে, তাহলে মনে হয় যারা সংস্কৃতির গুরুত্ব বুঝবে। এই জন্য মূলত বই লেখা। আরেকটি বিষয় হলো সংস্কৃতি সম্পর্কে অনেক বই পড়েছি, অনেকেই লিখেছেন, ভালো লিখেছেন, কিন্তু তখন থেকে আমার প্রেরণা জাগে যে সংস্কৃতি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কী বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কী বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কৃতি কীরকম ছিল। আমি কোরআন পড়তে থাকি, কোরআনের সংস্কৃতি বিষয়গুলো, সংস্কৃতি বিষয় সম্পর্কে কোরআনের আয়াতগুলো আমি কোট করি। তো আমি চেষ্টা করেছি যে আমার বইটি সংস্কৃতি সম্পর্কিত কোরআন হাদিসে আলোকে তুলে ধরা। সেখানে কোরআনের আয়াতগুলো নোট করেছি, কোট করেছি, হাদিসগুলো কোট করেছি। তো আশা করছি আমরা যারা ইসলামী আন্দোলন করি, দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করি, ভূমিকা রাখি, তা আমার এই বইটি তাদের জন্য ভূমিকা রাখবে। এবং পাশাপাশি আরও ইসলামী সঙ্গীত, আরও অন্যান্য বই আমার আসবে ইনশাল্লাহ, যদি এই পেশায় আমাকে ইনশাল্লাহ সেই সহযোগিতা করে। দেশদের সেই সহযোগিতা কামনা করছি এবং আপনাদেরও সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি সবাই দেশদের সাথে থাকবেন। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।